মেঘালয়। আধা ঘন্টা প্রায় হতে এলো, এখনো লাইনেই দাঁড়িয়ে রয়েছে, এখনো ভেতরে যেতে পারিনি। পাহাড়ের রানী শিলংয়ে আপনাদের স্বাগত। মেঘালয়ের এই সুন্দর শহরে আজ আমরা ঘুরে দেখব অসাধারণ কিছু জায়গা। চলুন আমাদের আজকের জার্নি তাহলে শুরু করা যাক। এখন আমি আছি এলিফ্যান্ট ফলসে আর সেজে নিয়েছি হাসি অবতার। এখন আমি আছি লেডি হায়দ্রি পার্কের। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ বর্ষা। এখন আমি আছি মেঘালয়। আজকে আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। আজকে ডে 2 শিলংয়ে। আজকে আমরা যাচ্ছি লোকাল সাইট সিনে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো রয়েছে, হালকা ঠান্ডাও রয়েছে। আশা করছি ইভিনিং পর্যন্ত সোয়েটার লাগবে। এখন আমি চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন এয়ারপোর্ট মিউজিয়ামে। জাস্ট লাইন দেখুন। এই যে এইদিকে এয়ারপোর্ট মিউজিয়াম। আমাদের কাছে একটাই ছাতা ছিল, তো যে ভদ্রলোক যার গাড়িতে আমরা এসেছি সে আমাকে আরেকটা ছাতা অফার করলো। এখানকার মানুষজনের মন খুব ভালো। আধা ঘন্টা প্রায় হতে এলো, এখনো লাইনেই দাঁড়িয়ে রয়েছে, এখনো ভেতরে যেতে পারিনি। আমরা যখনই শিলং আসি পাহাড় আর ঝর্ণা দেখেই ফিরে যাই, কিন্তু আপনারা কি জানেন এই মেঘের দেশেই লুকিয়ে আছে ভারতীয় বিমান বাহিনীর এক গৌরবময় ইতিহাস। এখানে বিভিন্ন ধরনের বিমানের ডামি করা আছে। এই মিউজিয়ামটি ইস্টার্ন এয়ার কমান্ডের আন্ডারে পড়ে। এখানে বিদেশি পর্যটকদের ঢোকার অনুমতি নেই। শুধু প্লেনই নয়, এখানে রয়েছে আকাশ থেকে শত্রুকে ধ্বংস করার জন্য ব্যবহৃত বিশাল আকার মিসাইল। আর ভেতরের গ্যালারিতে এলে আপনি দেখতে পাবেন ভারত চীন এবং ভারত পাকিস্তান যুদ্ধের কিছু বিরল ছবি, পাইলটদের ব্যবহৃত ইউনিফর্ম এবং বীরত্বের মডেল। ইতিহাস প্রেমীদের জন্য এই জায়গাটা একটা খনি। বাচ্চাদের জন্য এখানে রয়েছে ভার্চুয়াল বিমান ওড়ানোর ফ্লাইং স্টিমুলেটর। এখানে আরও অনেক কিছু রয়েছে ইতিহাস নিয়ে। কালচার এখানে দেখানো হয়েছে ইস্টার্ন স্টেটগুলোর, মণিপুর, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। বাইরে একটা দোকান রয়েছে, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ফ্রিজ ম্যাগনেট আপনারা চাইলে নিতে পারেন। আর এই রাস্তা দিয়ে আমরা বেরোলাম। এই যে দেখছেন MI-4 হেলিকপ্টারটি অনেক বড়। এটি 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। আর বাকি ফাইটার জেটগুলো একসময় শত্রুর বুক ফাটিয়ে আকাশে উড়ত। আজ এগুলোকে এত কাছ থেকে দেখতে পাওয়া সত্যি এক দারুণ অনুভূতি। এয়ারপোর্ট মিউজিয়াম দেখা হয়ে গেল, প্রায় 1 ঘন্টা মতো লাগলো এয়ারপোর্ট মিউজিয়াম দেখতে। লাইন ছিল, ওরা স্লোলি ভিজিটারকে ভেতরে যেতে দিচ্ছিল। আধার কার্ড লাগবে, আধার কার্ড ম্যান্ডেটারি। সফট কপি হলেও চলবে, আমি আধার কার্ড আনতে ভুলে গেছিলাম। সফট কপি দেখালাম, ওরা অ্যাকসেপ্ট করলো। ওখান থেকে ওরা রেজিস্টার করবে আপনার ফোন নাম্বার, আধার কার্ড দেখবে এবং তারপর আপনাকে এন্ট্রি দেবে। একটা কার্ড দেবে, যে কার্ডটা ভিজিটার কার্ড, যেটা যাওয়ার সময় আপনারা নিয়ে ঢুকবেন, কিন্তু বেরোনোর সময় রিটার্ন করে বাইরে আসতে হবে। মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা পার পারসন। এখন আমরা এলিফ্যান্ট ফলস যাচ্ছি। এখন চেকপোস্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে টিকিট নিতে হবে পার পারসন 100 রুপিস। এই যে দাঁড়িয়ে রয়েছি চেকপোস্ট। এরকম রিসিট দিল 300 তিনজনের জন্য। শিলং শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এলিফ্যান্ট ফলস। সবুজ পাহাড় আর পাইন বনের বুক চিরে নেমে আসা এই জলধারা প্রতি বছর লাখো পর্যটককে মুগ্ধ করে। অনেকেই এই ঝর্ণার নাম শুনে ভাবেন এখানে হয়তো হাতি দেখতে পাওয়া যায়, কিন্তু আসল ব্যাপারটা একটু অন্যরকম। ব্রিটিশ আমলে এই ঝর্ণার প্রথম স্তরের কাছে একটি বিশাল পাথর ছিল, যার আকৃতি হুবহু একটি হাতির মতো দেখতে ছিল।
সেই দেখেই ব্রিটিশরা এর নাম দেয় এলিফ্যান্ট ফলস। যদিও 1997 সালে এক ভয়াবহ ভূমিকম্পে সেই হাতির আকৃতির পাথরটি ভেঙে যায়, কিন্তু নামটা আজও রয়ে গেছে। বাহ, দারুণ লাগছে এখান থেকে, চারিপাশে সবুজ দিয়ে ঘেরা। আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, এখানে এলে একটা ভালো শু পরে আসবেন। আমি ভুল করেছি, বাড়ির নর্মাল জুতো পরে চলে এসেছি। সিঁড়ি দিয়ে নামতেই প্রথমে এটি চোখে পড়ে। চারপাশের ঘন সবুজ গাছের আড়ালে এই স্তরের জলের ধারা বেশ চড়া এবং শান্ত। এলিফ্যান্ট ফলসের 3টে স্তর রয়েছে। ঝর্ণার শেষ স্তরে পৌঁছতে হলে আপনাকে প্রায় 150 থেকে 200টি সিঁড়ি নেমে নিচে যেতে হবে এবং ফেরার সময় আবার উপরে উঠতে হবে। তাই আরামদায়ক জুতো পরে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। বয়স্কদের ক্ষেত্রে একটু সাবধানে নামা উচিত। চারিপাশে অনেক পর্যটক দেখতে পাচ্ছি, সবাই ছবি তুলতে, রিলস করতে ব্যস্ত। আমিও সেই একই কাজে ব্যস্ত রয়েছি। এখানে একটা রেস্তোরাঁ রয়েছে, এটা হচ্ছে নিচের স্তরে যাওয়ার সিঁড়ি। আমার পায়ে একটু ব্যথা থাকায় আমি আর নিচে নামিনি। খাসিদের ট্রেডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছে এখানে। এখন আমি আছি এলিফ্যান্ট ফলসে আর সেজে নিয়েছি খাসি অবতার। 100 টাকা ভাড়া নিয়েছে এই ড্রেসটার। আপনারা চাইলে ছবিও তুলতে পারেন এবং রিলসও বানাতে পারেন। আমি দুটোই করেছি। এই পোশাক পরে ঝর্ণার সামনে দাঁড়িয়ে ছবি তুললে আপনার শিলং ডায়েরি সম্পূর্ণ হবে। এখন আমরা এগোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, মানে লেডি হায়দারি পার্কের দিকে। এখন আমি আছি লেডি হায়দারি পার্কের কাছে। টিকিটের মূল্য পার পারসন 20 টাকা করে। শিলং শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তিতে সময় কাটানোর জন্য সবচেয়ে আদর্শ জায়গা হলো লেডি হায়দারি পার্ক। লাবান এলাকায় অবস্থিত এই পার্কটি শিলংয়ের একমাত্র পার্ক যেখানে একটি সুন্দর বাগান, জাপানি স্টাইলে ল্যান্ডস্কেপিং এবং একটি ছোট চিড়িয়াখানা একসাথে রয়েছে। এখন অবশ্য চিড়িয়াখানাটি বন্ধ রয়েছে, ওখানে কিছু কাজ হচ্ছে তাই জন্য। বাচ্চাদের জন্য এটা একটা আইডিয়াল প্লেস। এখানে অনেক খেলার অপশান রয়েছে এবং বাচ্চারা খুব এনজয় করবে এই জায়গাটা। পরিবার, কাপল বা একা ভ্রমণকারী সবার জন্যই এই পার্কটি একটি চমৎকার বিনোদন কেন্দ্র। চারিপাশে এই পার্পল ফ্লাওয়ারটা আরও বেশি হাইলাইট করছে সৌন্দর্য। এন্ট্রি নিল 20 টাকা পার পারসন। আমরা লাঞ্চ সারলাম হাক্কা নুডলস আর এগ রোল দিয়ে। এগ রোল দিয়েছে এই যে। শিলং সাইট সিং পার্ট 1 আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আগামী ব্লগে আসবে শিলং সাইট সিং পার্ট 2। দেখতে ভুলবেন না, সাথে থাকবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক